সত্যি আপনি আমাকে ডিভোর্স দিবেন? অবশ্যই। অন্যের জিনিস ফাইন ব্যবহার করে না। জিনিস মানে? আমি কি জিনিস? ওই একই কথা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। থ্যাংক ইউ। আপনি জাস্ট আমাকে আমার 50 লাখ টাকা ফেরত দিতেন অথবা আমাকে চেক দিলেও চলবে। কিসের টাকা? আমি আপনার থেকে টাকা কখন নিলাম? আমি তো বলি নাই আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু এই যে আমি আপনাকে বিয়ে করে ঘরে তুললাম, আমার তো সবকিছু মিলে 50 লক্ষ টাকা খরচ হয়েছে। তো মানে তো এত টাকা দিয়ে আমি বিয়ে করেছি, তো আমার বউ লাগবে না? এখন আমার বউ চাই। হয়তো আমাকে টাকা দেন, নাহলে আমার বউ আমাকে বুঝাই দেন। আপনাকে এক কথা কতবার বলা লাগে বলেন তো? আমি আপনাকে বলছি না আমি আপনাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিব না? তাহলে স্বামী হিসেবে মানবে এমন কাউকে আমার কাছে এনে দেন। আমাকে আমার বউ দেন, হয় আমাকে টাকা দেন, নাহলে আপনার কাজিন টাজিন কারোর সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। এরকম ওয়ারেন্টি ছাড়া বিয়ে তো আমি করবো না। এখন আমি আপনার জন্য বউ কোত্থেকে আনবো? সেটা তো আমি জানি না। বউ না পেলে আপনি আমাকে টাকা দেন। আমার 50 লাখ টাকা যদি আমি বুঝে না পাই, তাহলে কিন্তু আমি ডিভোর্স পেপারে কোনোভাবেই সাইন করবো না। আমি কোনো টাকা ফাঁকা দিতে পারবো না। আমি যদি আমার টাকা না পাই না, আমি সোজা আপনার বাবার নামে আর আপনার নামে প্রতারণার মামলা করবো। আমার বাবা কি দোষ করছে? আর সব দোষ তো উনারই। জমি বায়না করছে একজনের কাছে আর বিক্রি করছে আরেকজনের কাছে। ননসেন্স! আমি কি জমি আর বায়না বিক্রি করছে মানে কি? ওই একই কথা। আপনাকে বুকিং দিয়ে রাখছে মারুফ আর টাকা খরচ হলো আমার, এটা কোনো কথা? আমি যদি আমার 50 লাখ টাকা পুরোপুরি ফেরত না পাই, তাহলে কিন্তু আমি ডিভোর্স পেপারে আমার কলমের একটা টুকাও লাগাবো না। আপনি না আসলে একটা ফালতু একটা মানুষ। জি হ্যাঁ, আমি ফালতু। আপনি তো খুবই ভালো মানুষ। একটা কাজ করেন, আমার খরচের পুরো টাকাটা আমাকে বুঝে দেন কষ্ট করে। আর যদি না দেন, না দিলে আমি কিন্তু গায়ে গতর একদম পুরো টাকাটা উসুল করে নেব। গায়ে গোটে টাকা উসুল করবেন মানে? মানে আপনি না যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন। গায়ে গতরা টাকা উসুল করবো মানে হচ্ছে আমি আপনাদের বুয়ার কাজ করাবো আর আপনার বেতন থেকে প্রতি মাসে মাসে কেটে রাখবো। সপ্তাহে আমাকে 2টা দিন সময় দিন, আমি আপনার টাকার ব্যবস্থা করবো। হ্যাঁ সেটাই করেন। আমার টাকা পুরোপুরি না পাওয়া পর্যন্ত আমি কিন্তু ডিভোর্স লেটারে কোনোভাবে সাইন করবো না। এটা কিন্তু আমার লাস্ট কথা বলে দিলাম। ফিজল সাহেব, গাড়ি বের করেন, বাইরে যাও। কোথায় যাচ্ছেন আপনি? আমার বাবার বাড়ি যাচ্ছি। এসব কি পরেছেন? জিন্স এন্ড টপ। চৌধুরী বাড়ির বউরা যেন তেন ড্রেস পরে বাবার বাড়িতে বেড়াতে চায় না। আপনি তো বাবার বাড়িতে যাচ্ছেন, তাই না? পার্টিতেও যাচ্ছেন না। তো ক্যাজুয়াল বা কোনো নর্মাল ড্রেস পরে যান প্লিজ। আমি কি পরবো না পরবো এটা আমার স্বাধীনতা। মাই বডি মাই চয়েস। সেটাই। আপনার বডি আপনার চয়েস, সেটা ঠিকই আছে। আপনি যা খুশি তা পড়তে পারেন। ইভেন আপনার বাপের বাড়িতে গিয়ে আপনি হাফ প্যান্ট পরে বসে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটা আমার বাড়ি, সো আমার বাড়িতে থাকতে হলে আমার নিয়ম আপনাকে মানতে হবে প্লিজ। হ্যাঁ, কি বলেন রেজল সাহেব? ইউ আর এক্সট্রিমলি রাইট স্যার। বাড়ির বউদের কথা বাদে দিলাম, এবারে যে ওয়ার্কিং গার্ল রোকেয়া, ইউ নো, সে কিন্তু এখন ফ্যাশন ব্লগার। তাই নাকি? ইয়েস স্যার। ওয়াও, থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন।